কেএলডিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রেজাদুল ইসলাম। আজ আছে আমাদের বেসিকের 9 নম্বর ক্লাস কোরিয়ান গণনা নিয়ে। কোরিয়ান গণনা দুই প্রকার, কি কি? 1 নম্বর হচ্ছে সিনু গণনা, আর 2 নম্বর হচ্ছে অরিজিনাল গণনা বা পিওর গণনা। আমাদের এই কোরিয়ান দুটি গণনা খুব ভালোভাবে শিখতে হবে, কারণ এই দুটি কোরিয়ান গণনার ব্যবহার কোরিয়ান ভাষাতে সমানভাবে করা হয়। তবে এই কোরিয়ান গণনা শিখতে গিয়ে সবার যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে কোরিয়ান সংখ্যা এলোমেলোভাবে মুখস্থ করতে পারে না, বা এলোমেলোভাবে মনে রাখতে অনেক কঠিন মনে হয়। কাউকে যদি ধরা যায় 9-এর কোরিয়া বলো, তখন সে 9-কে 6 বানায়, 6-কে 3 বানায়, এরকম একটি সমস্যা দেখা যায়। তাই আজকে আমি আপনাদের এমন একটি নিয়মে কোরিয়ান গণনা শেখাবো, আশা করছি এই নিয়ম আর আপনি কোথাও পাবেন না। আর আপনি যদি আমার এই নিয়মে একবার কোরিয়ান গণনা শিখতে পারেন, আশা করছি কোরিয়ান গণনা আপনি আর কখনো ভুলবেন না। তো চলেন আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা কোরিয়ান সিনু গণনা 1 থেকে 100 পর্যন্ত কিভাবে খুব সহজে শেখা যায় সেই নিয়মটি দেখব। তো কোরিয়ান সিনু গণনা 1 থেকে 100 পর্যন্ত শিখতে চাইলে আমাদের প্রথমে এই 20টি সংখ্যা খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। এটি বাধ্যতামূলক, আমাদের এই 20টি সংখ্যা খুব ভালোভাবে মুখস্থ করতেই হবে। এই 20টি সংখ্যার ভিতরে আমাদের এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে আপনি খুব সহজে 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে পারবেন। 100 পর্যন্ত আপনি লক্ষ কোটি পর্যন্ত গণনা করতে পারবেন। আপনাদের একটি লাস্টে সূত্র শিখিয়ে দেবো, সেই সূত্রের মাধ্যমে আপনি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত বা কোটি পর্যন্ত আপনি খুব সহজেই সিন গণনা করতে পারবেন। তো চলেন আমরা আগে এই 10টি সংখ্যা খুব ভালোভাবে মুখস্থ করে নিই। তো প্রথমে আমাদের রয়েছে খোং। খোং মানে হচ্ছে 0। ইল। ইল মানে হচ্ছে 1। ই। ই মানে হচ্ছে 2। সাম। সাম মানে হচ্ছে 3। সা। সা মানে হচ্ছে 4। ও। ও মানে হচ্ছে 5। ইউক। ইউক মানে হচ্ছে 6। সিল। সিল মানে হচ্ছে 7। ফাল। ফাল মানে হচ্ছে 8। এবং খু। খু মানে হচ্ছে 9। এই এককের ঘরের সংখ্যা অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলি শিখতে গিয়ে সবার যে সমস্যা হয় সেটা হচ্ছে এলোমেলোভাবে কারো মনে থাকে না। তবে আপনি এলোমেলোভাবে কিভাবে মনে রাখবেন সেই নিয়মটি এখন আপনাদের দেখাবো। কোরিয়ান সংখ্যা এলোমেলোভাবে মুখস্থ করতে চাইলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে নিজের ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরটি আপনি আপনার খাতায় এভাবে স্পেস দিয়ে দিয়ে অর্থাৎ ফাঁকা ফাঁকা করে আগে লিখে নেবেন। কারণ একটি ফোন নম্বরের মধ্যে যে 11টি সংখ্যা থাকে সেই 11টি সংখ্যা এলোমেলোভাবে দেওয়া থাকে, 1 2 3 4 5 এভাবে সাজানো থাকে না। সে কারণে এলোমেলোভাবে সংখ্যা মুখস্থ করতে চাইলে একটি ফোন নাম্বার হচ্ছে বেস্ট। ফোন নাম্বার লেখার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই বাংলা সংখ্যা থেকে আপনাকে কোরিয়ান সংখ্যায় ট্রান্সলেট করতে হবে। কিভাবে করবেন? তো খেয়াল করেন আমাদের ফোন নাম্বারের প্রথমে রয়েছে 0। তো 0 করে আমরা কি শিখলাম? 0 করে শিখলাম আমরা খোং। তারপর রয়েছে আমাদের 1। 1-এর করে আমরা কি শিখলাম? 1-এর করে শিখলাম আমরা ইল। তারপর রয়েছে আমাদের 8। 8-এর করে আমরা কি শিখলাম? 8-এর করে শিখলাম ফাল। তারপর রয়েছে আমাদের 7। 7-এর করে আমরা কি শিখলাম? 7-এর করে শিখলাম সিল। তারপর রয়েছে আমাদের 5। 5-এর করে আমরা কি শিখলাম? 5-এর করে শিখলাম ও। তারপরে রয়েছে 4। 4-এর করে আমরা কি শিখলাম? 4-এর করে শিখলাম সা। 4-এর পরে রয়েছে 2। 2-এর করে আমরা কি শিখলাম? 2-এর করে শিখলাম আমরা ই। 2-এর পরে রয়েছে 1। 1-এর করে কি শিখলাম আমরা? 1-এর করে শিখলাম ইল। 1-এর পরে রয়েছে 4। 4-এর করে কি? 4-এর করে হচ্ছে সা। তারপর রয়েছে 5। 5-এর করে কি? 5-এর করে হচ্ছে ও। এবং সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে 9। 9-এর করে আমরা কি শিখলাম? 9-এর করে শিখলাম আমরা খু। তো আশা করছি আমার এই নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ফোন নাম্বার দিয়ে কোরিয়ান সংখ্যা এলোমেলোভাবে মুখস্থ করা যায়। আপনি কি করবেন? বাড়িতে বসে আপনার নিজের নাম্বার, আপনার মায়ের নাম্বার, আপনার গার্লফ্রেন্ডের নাম্বার, আপনার গার্লফ্রেন্ডের মায়ের নাম্বার, এভাবে যদি 4-5টা নাম্বার আপনি লিখতে পারেন, দেখবেন খুব সহজেই কোরিয়ান সংখ্যা এলোমেলোভাবে মুখস্থ করে ফেলেছেন। আর এভাবে যদি আপনি কোরিয়ান সংখ্যা একবার মুখস্থ করতে পারেন, আশা করছি কোরিয়ান সংখ্যার আপনি কখনো ভুলবেন না। তো এগুলো ছিল 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ এককের ঘরের সংখ্যা। এখন আমরা শিখব
10 থেকে 100 পর্যন্ত কোন নিয়মে বা কীভাবে সহজে শেখা যায় সেই নিয়মটি এখন আপনাদের দেখাবো। তো কোরিয়ান সিন গণনা 10 থেকে 100 পর্যন্ত শিখতে চাইলে আমাদের এই পাশের সংখ্যাগুলি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তো খেয়াল করেন, প্রথমে আমাদের রয়েছে শিব, শিব মানে হচ্ছে 10। তারপর রয়েছে ইশিব, ইশিব মানে হচ্ছে 20। আপনারা একটু খেয়াল করবেন 10-এর ঘরের সংখ্যা কত থেকে কত পর্যন্ত যায়। 10-এর ঘরের সংখ্যা হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত যায়। সেক্ষেত্রে সবসময় গুণ করতে হয়। কীরকম গুণ? খেয়াল করেন এদিকে, ই মানে হচ্ছে 2, ই মানে 2, এই এর সাথে শিব গুণ হয়েছে, এর সাথে শিব গুণ হয়েছে ইশিব, ইশিব মানে হচ্ছে 20। তারপর হচ্ছে সাম মানে 3, তো সামের সাথে এই শিব অর্থাৎ 10 গুণ হচ্ছে 3 10 30। এরকমভাবে প্রতিটি সংখ্যা গুণ হয়ে তৈরি হয়েছে। তো সামশিব মানে হচ্ছে 30, সা মানে 4, সাশিব মানে হচ্ছে 40। তারপরে খেয়াল করেন ও মানে হচ্ছে 5, অশিব মানে হচ্ছে 50, যেহেতু 5 10 50। তারপর ইউক মানে 6, ইউকের সাথে শিব গুণ হয়ে 6 10 60, ইউক শিব মানে 60, শিলশিব মানে 70, ফালশিব মানে 80, খুশিব মানে 90 এবং ফ্যাক এটিকে ব্যাকও বলা হয়, কারণ মাঝে মধ্যে মাঝে বসে, সেক্ষেত্রে ব্যাকও বলা হয়। ফ্যাক মানে হচ্ছে 100। তো এই 20টি সংখ্যা আপনি যদি খুব ভালোভাবে মুখস্থ করতে পারেন, আশা করছি আপনি খুব সহজেই 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে পারবেন। তো খুব সহজে কীভাবে গণনা করা যায় সেই নিয়মটি আপনাদের এখন দেখাবো। তো চলেন দেখে আসি সেই নিয়মটি। তো কোরিয়ান সিন গণনা 1 থেকে 100 পর্যন্ত সহজে শিখতে চাইলে আমাদের একটি সূত্র প্রয়োজন। সেই সূত্রটি হচ্ছে, খেয়াল করেন, প্রথমে গুণ তারপর যোগ। এই সূত্রটি একটু মাথায় রাখবেন, প্রথমে গুণ তারপর যোগ। এই সূত্রটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে 1 থেকে 100 না, আপনি 1 থেকে লক্ষ কোটি পর্যন্ত খুব সহজেই সিন গণনা করতে পারবেন। তো চলেন আমরা এখন 1 থেকে 100 পর্যন্ত কীভাবে গণনা করব সেটা শিখে আসি। ঠিক আগের মতোই আপনারা কি করবেন, আপনার ফোন নাম্বারটি আপনাদের খাতায় লিখে নেবেন। লেখার পরে আপনারা কি করবেন, আমাদের ফোন নাম্বারে 11টি সংখ্যা থাকে। তো যেহেতু বামে শূন্য, অর্থাৎ বামে শূন্যর কোনো মূল্য থাকে না, সেক্ষেত্রে আমরা শূন্যটি বাদ দিয়ে দেব। এখন শূন্যটি বাদ দিলে, খেয়াল করেন, শূন্যটি বাদ দিলে আমাদের মোট 10টি সংখ্যা থাকে। এই 10টি সংখ্যাকে আমরা কি করব, এখন 5টি জোড়া বানাবো। তো 5টি জোড়া বানালে কি হয়, খেয়াল করেন, 1 আর 8 জোড়া দিলে কি হয় আমাদের 18। তারপর 7 আর 5 জোড়া দিয়ে কত দাঁড়াচ্ছে 75, 4 আর 2 42, 1 আর 4 14 এবং 5 আর 9 59। এভাবে আপনারা কি করবেন, 5টি জোড়া বানাবেন। আর এভাবে 5টি জোড়া বানালে দেখবেন 1 থেকে 100-এর মধ্যে এলোমেলোভাবে 5টি সংখ্যা জোড়া হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি এভাবে 5টি সংখ্যা বা 5টি জোড়ার কোরিয়ান সিন গণনা করতে পারেন, তাহলে আপনি ইজিলি কোরিয়ান সিন গণনা মনে করবেন শিখে ফেলেছেন। তো আমাদের এই 5টি জোড়ার ভেতরে প্রথম জোড়াটি হচ্ছে আমাদের 18। তো 18কে কী করতে হবে, আমাদের ভেঙে নিতে হবে। কীভাবে ভাঙতে হবে, দশকের ঘর অনুযায়ী আমাদের ভাঙতে হবে। 10 থেকে 19 পর্যন্ত হচ্ছে আমাদের 10-এর ঘর, তারপর হচ্ছে 20 থেকে 29 পর্যন্ত আমাদের 20-এর ঘর, 30 থেকে 39 পর্যন্ত আমাদের 30-এর ঘর। এরকম প্রতিটি ঘর অনুযায়ী আমাদের সংখ্যাগুলি ভাঙতে হবে। তো 18কে যদি আমি এখন ভাঙি তাহলে আমাদের কী দাঁড়াবে, 10 যোগ 8। এভাবে আমাদের প্রতিটি সংখ্যা ভেঙে নিতে হবে। 10 যোগ 8 সমান কি আমাদের 18। এরকম ভাঙার সময় বা ভাঙা হয়ে গেলে আমাদের কি করতে হবে, 10 মানে আমরা কি শিখেছি, 10-এর করে কি, 10-এর করে হচ্ছে আমাদের শিব এবং 8-এর করে হচ্ছে ফাল। তাহলে খেয়াল করেন, আপনারা যদি একটি সংখ্যা এভাবে ভেঙে নিতে পারেন, ভাঙার পরে যোগ অনুযায়ী কোরিয়ান সংখ্যার নাম বসে দিলে দেখবেন খুব সহজেই কোরিয়ান সিন গণনা আপনার হয়ে গেছে। তো পরের সংখ্যাটি আমাদের কি রয়েছে, পরের সংখ্যা রয়েছে আমাদের 7 5 75। তো এই 75কে যাতে আমি এখন সিন করে লিখি তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটিকে ভেঙে নিতে হবে। তো এই সংখ্যাটিকে যাতে আমরা এখন ভেঙে নিই তাহলে কি দাঁড়াবে, এই 75টি কোন ঘরের সংখ্যা, 75 হচ্ছে আমাদের 70-এর ঘরের সংখ্যা, সেহেতু আমাদের 70 যোগ 5 এভাবে ভেঙে নিতে হবে। তো এভাবে ভাঙার পরে আপনাকে কি করতে হবে, যোগ অনুযায়ী সংখ্যার নাম বসাই দিলেই আপনার সিন গণনা হয়ে যাবে। তো আর একটা জিনিস আপনাদের দেখাই, আপনাদের একটি সূত্র আমি দিয়েছিলাম, সেটি সূত্রটি কী ছিল, প্রথমে গুণ তারপরে যোগ। এই সূত্র যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আরও সহজে আপনি কোরিয়ান সিন গণনা করতে পারবেন। কীভাবে, খেয়াল করেন,
এখন আমাদের রয়েছে এখানে ৭০। তো ৭০-এর ভিতরে প্রথমে রয়েছে ৭। তো ৭-এর করে আমরা কি শিখেছি? 7-এর করে শিখেছিলাম আমরা সিল। তো এই 7-এর সাথে কত গুণ করলে আমাদের ৭০ হবে? 7-এর সাথে আমাদের কত গুণ করলে ৭০ হবে? 10 গুণ করলে আমাদের ৭০টি দাঁড়াবে। তো সিল শিপ মানে হচ্ছে আমাদের ৭০। তো সূত্রের প্রথম ভাগে আমাদের হয়ে গেল যে প্রথমে গুণ, প্রথমে আমাদের গুণ, তারপর সংখ্যা রয়েছে আমাদের ও, তারপর যোগ ও, তারপর হচ্ছে আমাদের ও। শিলশিপ ও মানে হচ্ছে আমাদের ৭৫। তো সূত্র অনুযায়ী খেয়াল করেন, প্রথমে গুণ তারপরে যোগ। তাহলে ৭৫-এর কোরিয়া কি দাঁড়াচ্ছে? চিহ্ন গণনা শিলশিপ ও। আপনি যদি এই সূত্র অনুযায়ী কোরিয়ান চিহ্ন গণনা করতে পারেন তাহলে খুব সহজেই আপনি 1 থেকে লক্ষ কোটি পর্যন্ত আপনি গণনা করতে পারবেন। তো তারপরে সংখ্যাটি যদি দেখাই, তারপরে আমাদের সংখ্যা রয়েছে 4, 2 সমান 42। তো এই 42কে আমাদের এখন ভাঙতে হবে। তো 42কে আমাদের ভাঙলে কি দাঁড়াবে? 42টি 40-এর ঘরের সংখ্যা, 40 যোগ 2 দাঁড়াবে। এখন এই 4-এর করে কি? 4-এর করে হচ্ছে সা। এবার 4-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? যেহেতু 40 বানাতে হবে তো আমাদের শিব দ্বারা গুণ করতে হবে, তাই না? তো শিব মানে হচ্ছে 40, তারপর যোগ হচ্ছে 2, 2-এর করে কি ই। তো শিব ই মানে হচ্ছে 42। আশা করছি আপনারা এই সূত্রটি বুঝতে পেরেছেন যে প্রথমে গুণ তারপরে যোগ। তারপরে যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের 14। 1, 4 সমান 14। এই 14কে ভাঙলে আমাদের কি দাঁড়াবে? 14টি আমাদের কোন ঘরের সংখ্যা? 10-এর ঘরের সংখ্যা। 10 যোগ 4 সমান 14। এভাবে ভাঙার পর আপনাকে কী করতে হবে? এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে তো আর গুণের বা সূত্রটি খাটছে না। যখন আমরা দশকের ঘরের সংখ্যা ডাইরেক্ট পেয়ে যাব তখন আমাদের আর ভাঙা লাগবে না। যেমন আছে শিব, ফ্যাক, সন, মান, এগুলো আমাদের ভাঙা লাগবে না, এগুলো ডাইরেক্ট ওগুলোই বসাতে হয়। তো খেয়াল করেন এখানে 14 দাঁড়াচ্ছে আমাদের শিব, এটা আমাদের গুণ অবস্থাতেই আছে। শিব মানে হচ্ছে 10, আর পাশে রয়েছে আমাদের 4, পাশেরটি আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমাদের 4-এর করে কি সা, শিব সা মানে হচ্ছে আমাদের 14। তারপরে যে সংখ্যাটা শেষ জোড়ার সংখ্যা হচ্ছে আমাদের 5, 9। তখন এই 5, 9কে বা 59কে আমাদের ভাঙলে কি দাঁড়াবে? 59টি কোন ঘরের সংখ্যা? 50-এর ঘরের সংখ্যা। সেহেতু আমাদের 50 যোগ 9 সমান 59 করতে হবে। তখন 5-এর করে কি? 5-এর করে হচ্ছে ও। এখন 5কে কত দ্বারা গুণ করতে হবে? যতটি দশকের ঘরের সংখ্যা, 5কে শিব দ্বারা গুণ করতে হবে। তাহলে কি দাঁড়াবে আমাদের? প্রথমে গুণ করলে অশিব মানে হচ্ছে 50, তারপরে সংখ্যা কি আমাদের আছে? 9। তো 9টি আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। তো 9-এর করে কি? 9-এর করে হচ্ছে খু, অশিব খু মানে হচ্ছে 59। তো আশা করছি আমার এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি ফোন নাম্বার দিয়ে কোরিয়ান সংখ্যা এলোমেলোভাবে মুখস্থ করা যায় এবং একটি সূত্র দিয়ে কীভাবে কোরিয়ান চিহ্ন গণনা করতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা কোরিয়ান অরিজিনাল গণনা বা পিয়ের গণনাটি শিখব। সবাইকে ক্লাসটি করার জন্য ধন্যবাদ।